এত দেরি কেন হচ্ছে তোমার রান্না করতে? সকাল থেকে কি করছো? তোমার মায়ের বাড়িতে কি এভাবেই কাজ করতে নাকি? গরিব ঘরের মেয়ে বলে কিছুই জানো না দেখছি। মা, আমি তো সবকিছু ঠিক মতোই করছি, একটু সময় লাগছে, অনেক কাজ তো। সকাল থেকে উঠান ঝাড়ু দিয়েছি, বাসন মেজেছি, এখন রান্না করছি, এক্ষুনি হয়ে যাবে মা। সময় লাগছে? ন্যাকামো করার আর জায়গা পাও না, হ্যাঁ? অন্য বৌমারা কত তাড়াতাড়ি কাজ করতো জানো? তুমি এসে এমন নাটক শুরু করলে সংসারটাই তো নষ্ট হয়ে যাবে। মা, আমি চেষ্টা করছি, আমাকে ক্ষমা করুন মা, দয়া করে একটু ধৈর্য ধরুন। আমি নতুন এসেছি এই বাড়িতে, কয়েকদিনের মধ্যেই সব শিখে নেব। ধৈর্য? তোমার সাহস তো কম নয়। গরিব ঘরের মেয়েকে বউ করে আনলাম, এটাই কি যথেষ্ট নয়? এখন দেখছি আমার দয়া দেখানো ভুল হয়েছে। আমার ভোলাটাকে আরো ভালো ঘরে বিয়ে দিতে পারতাম আমি, সেটা তুমি জানো? না গয়না এনেছো না পয়সা, কিছুই যখন আনতে পারোনি তখন এত দেমাক কিসের? মা, আমার বাবা মা যা পেরেছেন দিয়েছেন, তারা গরিব হলেও কিন্তু সৎ মানুষ। আমার উপরে বিশ্বাস রাখুন মা, আমি এই সংসারের সব কাজ করব। কাজ? আমাকে আর কাজ দেখাতে হবে না। মাছুরে ঘরে বউ এনেছি, মাছ রাঁধতে পর্যন্ত জানে না ঠিক মতো, আবার কাজ দেখাচ্ছে। গতকালের মাছের ঝোলে লবণ বেশি দিয়েছিলে, সেই খেয়াল আছে? মা, আমি শিখে নেব সব, আপনি বিশ্বাস করুন। আমার মা আমাকে সব শিখিয়েছিলেন, কিন্তু নতুন জায়গায় এসে একটু থতমত খেয়ে যাচ্ছি। সময়? আমার মৃত্যু পর্যন্ত সময় চাই নাকি তোমার? আমার বয়স হয়েছে, আর কত সময় দেব তোমাকে? এই সংসার চালাতে চালাতে আমার জীবন একেবারে শেষ হয়ে গেল। এখন দেখছি বুড়ো বয়সে আর একটা জ্বালা এসে কপালে পড়েছে। হ্যাঁ। দিদি, তোমার বৌমার কাজকর্ম কেমন লাগছে গো? শুনেছি খুব গরিব ঘর থেকে এসেছে, আর একটা গয়নাও নাকি আনেনি সঙ্গে। আর বলো না রাধা, কিছুই জানে না মেয়েটা। সারাদিন ধীরে ধীরে কাজ করে, যেন রাজার বাড়ি রাজকন্যা এসে উদ্ধার করেছে আমাকে। ভোলাকে জাদু টোনা করেছে এই বাড়িতে আসা থেকেই। আমার জান একেবারে কয়লা হয়ে গেল। জাদু করেছে? সত্যি বলছো দিদি? এইরকম মেয়ের থেকে তো তাহলে সাবধানে থাকা উচিত। হ্যাঁ, আমি এমনি এমনি বলছি না, নিশ্চয়ই কিছু একটা করেছে। নইলে আমার ভোলা বিয়ের আগে তো এমনটা ছিল না। আগে আমার সব কথা শুনতো সে, আর এখন দেখছি সারাক্ষণ বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। বাবা গো বাবা, এটা তো একদম ঠিক নয়। মায়ের কথাই ছেড়ে শেষ পর্যন্ত তোমার ছেলে বাইরের মানুষের কথা শোনা শুরু করলো গো দিদি। কি আর করা যাবে, ছেলেটাকে হাত থেকে বের করে নিয়ে গেল মনে হচ্ছে এই মেয়েটা। আমার পেটের ছেলে, অথচ আমার কথা অবজ্ঞা করে না হলে। আর এদিকে আমার বৌমাকে দেখো কেমন কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত খাটে, মুখ বুজে সব করে। তোমার বৌমা তো সারাদিন ঘুমায় বলেই শুনেছি। একদম ঠিক বলেছ, আমার কপাল খারাপ, তাই এমন বউ পেয়েছি। কি যে পাপ করেছিলাম কে জানে, যে ওপরওয়ালা এমন শাস্তি দিচ্ছে। একটা কথা বলবো দিদি, এখন থেকে না তুমি একটু শাসন করো, না হলে কিন্তু মাথায় চড়ে বসবে। এখন থেকে শক্ত করে হাল ধরো, না হলে কিন্তু পরে আর পাত্তা পাবে না। শাসন কি আর করি না, কিন্তু বেশি কিছু বললে ভোলা আবার রাগ করে। কি করব বলো, ছেলের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে এবার আমার। তুমি চিন্তা করো না, সময় এলে সব বুঝবে। তবে তুমি তোমার কাজ ছেড়ো না, সময় পেলেই তুলোধনা করো ওই মেয়ে ছেলেকে। হ্যাঁ। আরে লক্ষ্মী, কাঁদছো কেন? মা আবার কিছু বলেছে নাকি? দেখো, এই সংসারের মধ্যে আমার আর এইসব একদম ভালো লাগছে না। তোমাকে এ বাড়িতে আমি অপমানিত হওয়ার জন্য নিয়ে আসিনি। তুমি এ বাড়িতে এসেছো বউ হয়ে মাথা উঁচু করে বাঁচবার জন্য। না, কিছু হয়নি। তুমি আজ সারাদিন অনেক পরিশ্রম করেছো, এবার একটু শান্ত হয়ে বিশ্রাম করো। নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো। মিথ্যে বলো না লক্ষ্মী, আমি জানি মা তোমাকে কথা শোনায়।
আর ওই শয়তান রাধা মাসিও আসে। দুজনে মিলে তোমার নামে কথা বলে, আমি সব বুঝি। উনি তোমার মা, আমি আর কি বলবো। আমি তো চেষ্টা করি সব ঠিকঠাক মতো করতে, সকাল থেকে রাত পর্যন্ত যেমন ইচ্ছা খাটি, কিন্তু কিছুতেই খুশি হন না উনি। আমার দোষ কি বলতে পারো এতে? জানি জানি, আমি অনেক দিন ধরে দেখছি যে তুমি কত খাচ্ছ, কিন্তু মা তোমাকে কথা শোনাচ্ছে নিয়মিত, আর রাধা মাসি সুযোগ বুঝে আগুনে ঘি ঢালছে, আর সহ্য হচ্ছে না আমার। কিন্তু তুমি তোমার মাকে কিছু বলো না, উনি বুড়ো মানুষ, কষ্ট পাবেন। আমার জন্য তোমাদের মধ্যে ঝগড়া হোক, এটা আমি কখনো চাই না। লক্ষ্মী, তুমি আমার বউ, এই অনাচার আমি সহ্য করতে পারছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? কি করবে ভাবছো তুমি? আমরা এ বাড়ি ছেড়ে চলে গিয়ে নদীর পাড়ে নিজেদের ঘর করব, সেখানে থাকবো দুজনে, কেউ তোমাকে কোনো কথা বলতে পারবে না। কিন্তু তোমার মা, উনি একা থাকবেন? বুড়ো মানুষকে কে দেখবে বলো তো? রাধা মাসি নিজের স্বার্থ ফুরিয়ে গেলে আর শাশুড়ি মার খেয়াল রাখবেন আমি জানি। মা যখন এত কিছু বোঝেন বলেন, তখন নিজের খেয়াল রাখতে পারবেন। আর তাছাড়া রাধা মাসি তো আছেনই পাশে, অতই যখন আদিক্ষেতা, তখন ওরা দুজন মিলেই থাকুক। কিন্তু লোকে কি বলবে এরকম করলে? গ্রামের সমাজে নিন্দে মন্দ হবে, সবাই বলবে যে নতুন বউ হয়ে এসে আমি এই সংসার ভেঙে দিয়েছি। লোকে যা বলে বলুক, লোকে এসে তো তোমার চোখের জল মুছে দিয়ে যাবে না, কষ্ট দূর করতেও আসবে না। তাই আমি যেটা ভেবেছি সেটাই হবে। লক্ষ্মী, দেখো আমাদের নতুন ঘর কেমন সুন্দর হয়েছে। ছোট, কিন্তু আমাদের অপমান করবার কেউ নেই এখানে। আর এখানে কেউ তোমাকে কথা শোনাবে না, তুমি রানীর মতো থাকবে। আমাদের ও করে হয়তো সব ছিল, কিন্তু ওখানে এই অপমানের মধ্যে আমি তোমাকে কিছুতেই রেখে দেওয়ার ভরসা পাচ্ছিলাম না। সত্যি সুন্দর হয়েছে। নদীর পাশে এমন মনোরম জায়গায় এখানে শান্তি আছে। মনটা অনেক দিন ধরে ভার হয়েছিল, এখন অনেকটা ভালো হয়ে গেল। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে এখানে আমরা দুজন খুব সুখে থাকবো। আমি মাছ ধরবো, তুমি রাঁধবে, কারোর কাছে কিচ্ছু চাইতে হবে না, কারোর কাছে হাত পেতে আমরা আর বাঁচবো না। কিন্তু শাশুড়ি মার কথা ভাবছি, উনি রাগ করেছেন নিশ্চয়ই আমাদের এই সিদ্ধান্তে। এখন হয়তো মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন উনি। রাগ করুক, আমি আর সহ্য করতে পারছিলাম না তোমার কষ্ট। তুমি আমার জীবন সঙ্গী, তোমাকে সুখে রাখবার দায়িত্ব আমার। তুমি আমাকে দেখে নিজের সবকিছু ছেড়ে আমার কাছে এসেছো, তাই তোমার সুখ আমার কাছে আগে। হ্যাঁ, এভাবেই থাকবো আমরা একসাথে। চলো এখন আর রান্না বান্নার কাজ করে নেওয়া যাক। লক্ষ্মী, দেখো কত মাছ পেয়েছি আজকে। রুই, কাতলা, পুঁটি সব আমাদের জালে ধরা পড়েছে আজকে। আজকে পেট ভরে খাবো। বর্ষায় নদীতে মাছ প্রচুর এসেছে এখন। হ্যাঁ, বাহ, এত মাছ! খুব ভালো লাগছে গো, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কি হয়েছে আবার? তেল তো প্রায় শেষ, ঝোল করার মতো সঞ্চয় নেই আজ। কাল বাজার থেকে আনতে হবে সেটা নয় ঠিক আছে, কিন্তু আজ কি করে রাঁধবো বুঝতে পারছি না। তেল নেই? তাহলে কি করবে? মাছ তো আছে, খাবো কিভাবে? আমি একটা জিনিস ভাবছি, আমার মা মাছের চাটনি বানাতেন, ঝাল, টক আর একটু মিষ্টি মিশিয়ে। এই রান্নায় তেল কম লাগে আর স্বাদও অসাধারণ হয়। মাছের চাটনি? এটা কি জিনিস? আগে তো কোনোদিন খাইনি, তবে বানাও দেখি কেমন হয়। তোমার মা বানাতেন বলছো? দেখোই না তুমি, আমি বানাচ্ছি। পান্তা ভাতের সাথে খাবে? বর্ষার দিনে আমরা কি মজা করে খেতাম ছোটবেলায়। আমার এই ছোটবেলার কথা ভেবে এখন আমারই জিভে জল চলে আসছে। ঠিক আছে, আমার এখন খিদে পেয়ে গেছে, আমার রান্না এক্ষুনি হয়ে যাবে, তুমি স্নান করে খেয়ে নাও। আমি জানি তুমি অসাধারণ করবে, তবে আমার মনে হয় এটা সবাইকে খাওয়ানো উচিত। শুধু আমরা তো স্বার্থপরের মতো খেতে পারি না। তার মানে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, রাতে তোমাকে সব বুঝিয়ে বলবো খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, তাহলে চলো এখন আমাদের নিজেদের কাজ করে নেওয়া যাক। লক্ষ্মী, কালকে রাতে তোমার সেই মাছের চাটনি খেয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সারা রাত ভেবেছি, তুমি তখন জিজ্ঞেস করছিলে বটে রান্না করবার সময়, কিন্তু তখন তোমাকে বলিনি। তারপরেও বিষয়টা নিয়ে ভাবছিলাম বলে তোমাকে বলা হয়নি। কি বুদ্ধি এলো বলো তো, কি ভাবছো? দেখো, আমি প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করি, দাম খুব বেশি পাই না, সবাই কম দামে নিতে চায়।
কিন্তু তোমার এই চাটনি যদি বিক্রি করি তাহলে আমরা বাজারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবো, কারণ এমন সুন্দর জিনিস আর কেউ বানাতে পারেনি আর পারবেও না। চাটনি বিক্রি? তোমার মনে হয় কেউ কিনবে এই সামান্য জিনিস? কিনবে, অবশ্যই কিনবে। বর্ষার সময় পান্তা ভাত খায় অনেকেই, এমন সুন্দর রান্না মানুষ যদি একবার খায় তখন তার নেশা হয়ে যাবে, ভুলতে পারবে না এই খাবার। হ্যাঁ, কিন্তু এই চাটনি বানাবো কিভাবে? সময় লাগবে, জিনিসপত্র কিনতে যথেষ্ট টাকা লাগবে। সময় আছে, জিনিসপত্র যে করি হোক আমি এনে দেব। মাছ তো নিজেই ধরি, তাহলে আর চিন্তা কি। মন দিয়ে তুমি শুধু রাঁধো, বাজারে দোকান দিয়ে যা টাকা আসবে তাই থেকে ব্যবসা বড় করব। সত্যি করবে? আমরা পারবো তো? আমার কেমন যেন ভয় করছে। ঠিক আছে, আমি রাজি। তুমি যা বলবে তাই করব। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ভয় পেও না, দেখবে ভালো চলবে। তাহলে আজকে থেকে শুরু করা যাক, তাড়াতাড়ি চলো। কি বলো ভাই, খাওয়াবে নাকি একটু তোমার নতুন খাবার? তোমাদের জন্যই তো দোকান দিয়েছি, এই নাও খাও। তোমার বউ বানিয়েছে নিশ্চয়ই। তা বউয়ের হাতের এই চাটনিটা এবার কামাল করে দিয়েছে। হ্যাঁ, সারা বাজারে তো সেরকম স্বাদের খাবার আর কোথাও পাওয়া যায় না। কি দিয়ে বানায় বলো তো? নাকি জাদু জানে তোমার বউ? হ্যাঁ, ধন্যবাদ। না, জাদু জানে না, তবে আমার বউ লক্ষ্মী, সে নিজের হাতে বানায়। তোমরা যদি এরকম ভাবেই ভালোবাসা দাও তাহলে আমরা রোজ বানিয়ে আনবার প্রচেষ্টা করব। অবশ্যই এনো ভাই, তোমার হাতের ধরবার টাটকা ভাজাজেরা স্বাদ আরো বেড়ে গেছে। একটু বাড়ির জন্য দিয়ে দাও, এই জিনিস বাড়ির লোক খেলে তারাও আনন্দ পাবে। দিচ্ছি ভাই, পাতায় মুড়ে দিচ্ছি। আবার আসবে আর সবাইকে আসতে বলবে। হ্যাঁ, অবশ্যই আসবো। আর চিন্তা করো না, পাড়ায় সবাইকে বলবো তোমার দোকানে আসতে। এমন চাটনি সবার খাওয়া উচিত। দিদি, শুনেছো কাণ্ড? তোমার বৌমা এখন বাজারে ব্যবসা করছে গো। মাছের চাটনি বিক্রি করে শুনেছি একেবারে গ্রামের মাথায় উঠে যাবার পরিকল্পনা করছে ওরা। হ্যাঁ, কি বলছো? ওই গরিব ঘরের মেয়ে টাকা কামাচ্ছে, এমনিতে কিছু হয় না তো ওর মুরদে। তুমি আমার কথা অবিশ্বাস করো না গো দিদি, আমি সত্যি কথা বলছি। সারা বাজারের লোক এখন জেনে গেছে ওর নাম। গ্রামে সবাই তো ওর প্রশংসা করতে একেবারে পঞ্চমুখ। শয়তানের আর জায়গা পায়নি তাহলে। আমার ছেলেটাকে বিয়ে করে সূচ হয়ে ঢুকে ফাল করে দিল আমার সংসারটাকে। আমার ভালো মানুষ ছেলেটাকে ফুসলিয়ে এই ঘর থেকে নিয়ে গিয়ে বেহাত করে দিল। সেটাই তো বলছি, সে যা করেছে একদম ঠিক হয়নি। তোমার ছেলেকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে জাদু টোনা করে, তাছাড়া আর কি করে সম্ভব? কিন্তু আমি আর কি করতে পারবো এই বুড়ো বয়সে? বলেছিলাম তো তোমাকে যে হালটা ছেড়ে দিও না, সবার সামনে গিয়ে ওদের অপমান করো। দেখবে সবার সামনে যখন মাথা নিচু হয়ে যাবে তখন ঠিক উচিত শিক্ষা হবে। যাব, অবশ্যই যাব। ওই মেয়েকে শিক্ষা দিতে হবেই আমায়। হ্যাঁ, ঠিক বলেছ দিদি, আমিও যাব তোমার সাথে। তুমি যেন একা যেও না। বাহ, তোরা দেখছি একেবারে ব্যবসা জমিয়ে ফেলেছিস। তা মাকে ছেড়ে যখন ব্যবসা শুরু করতে পেরেছিস তখন মরার আগে একটু খাইয়েও যা। মা, আপনি এত দূর থেকে এখানে আমাদের কাছে এসেছেন? আসুন আসুন মা, বসুন। আমি ভাত আর চাটনি দিচ্ছি আপনাকে, ভালো করে খান। খেতে দাও, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। এটা রান্না হয়েছে তোর? উফ, এ কি খাওয়ালি আমায়? আমার যে পেট জ্বলে যাচ্ছে। বিষ দিয়েছিস নাকি আমাকে ইচ্ছে করে? হ্যাঁ, আমাকে আমাকে মারতে চাইছিস? দেখো দেখো, তোমরা এসে দেখো, দেখে যাও। নিজের শাশুড়ি মাকে মারার জন্য তোমাদের এই ভালো মানুষ বউ ফাঁদ পেতেছে। কি বলছেন কি মা? আমি সবাইকে যা খাবার দিয়েছি আপনাকেও তো তাই দিয়েছি। ওগো ওগো, তোমরা দেখো, এসো এসো, দেখো এই মেয়ে আমাকে কি খাইয়েছে। বিষ দিয়ে খুন করতে চাইছে নিজের শাশুড়িকে। আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে ভালো না। এখন তোমরা এর বিচার করো, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। এর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে আমাদের গ্রামের ব্যবস্থা ভেঙে পড়বে। আপনারা
আপনারা বিশ্বাস করুন, আমি বিষ দিইনি। আমি সবাইকে যে খাবার দিয়েছি, এনাদেরকেও সে একই খাবার খেতে দিয়েছি। মিথ্যা কথা। ঘর ভাঙিয়ে ঘরের ছেলেকে এখানে নিয়ে এসে ব্যবসা পেতেছে এই মেয়ে। এর কথা একদম বিশ্বাস করবে না কেউ। হ্যাঁ, কি হচ্ছে এখানে? লক্ষ্মী, তুমি আবার কাঁদছো কেন? কি হয়েছে? দেখ বোলা, তোর বউ আমাকে কি খাইয়েছে, পেট একেবারে জ্বলে যাচ্ছে আমার। বিষ দিয়েছে তোর মাকে। এই মেয়ের হাত ধরে তুই বাড়ি থেকে বেরিয়ে এলি মাকে ছেড়ে। তোর লজ্জা হওয়া উচিত। তোমরা থামো, থামো বলছি। আগে দেখি কি খাবার দিয়েছে। চিৎকার করে লাভ নেই। আমি সবটা না জেনে কোনো সিদ্ধান্ত নেব না। খাস না বাবা, বিষ আছে, মরে যাবি। ওই খাবার খেয়ে আমার শরীর কেমন হচ্ছে। তাই নাকি মা? কিন্তু এতে যে কিছুই নেই। একদম স্বাভাবিক খাবার তোমাকে খেতে দিয়েছে। প্রতিদিন এই চাটনি মানুষ খাচ্ছে, কেউ অসুস্থ হয়নি, সবাই প্রশংসা করছে। আর তুমি আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে? নাকি তোমার অসুস্থ হওয়াটা একটা নাটক? হ্যাঁ, কুলাঙ্গার ছেলে, তুই তোর বউয়ের পক্ষ নিচ্ছিস, মায়ের কথা বিশ্বাস করছিস না। দেখেছো তোমরা এই মেয়ে ছেলে নিজের স্বামীকে কেমন জাদু টোনা করেছে? কেউ কাউকে জাদু করেনি। যা সত্যি আমি সেটাই বলছি। আর এই সত্যি কথা যেমন আমি 10 জনের সামনে বলতে পারবো, তেমন আমি দরকার হলে সারা গ্রামের লোকেদের সামনেও প্রমাণ করে দিতে পারবো। তাছাড়া এই ব্যবসা করবার ওর কোনো ইচ্ছে ছিল না। আমি বলেছিলাম এই ব্যবসা করতে। ভোলা, যে মা তোকে পেটে ধরেছে তার উপর তুই কথা বলেছিস? মা, তুমি ভুল করছো। লক্ষ্মী নিরপরাধ। আমি বুঝে গেছি যে তুমি নিজের কাছে নিজে হেরে গিয়ে এখন ইচ্ছে করে এসেছো ঝামেলা করতে, তাই না? দেখো মা, আমি তোমাকে সম্মান করি, কিন্তু তুমি যা করছো এটা কিন্তু ঠিক না। লক্ষ্মী আমার বউ, সে কোনো দিন কারোর ক্ষতি করেনি। সে সবার জন্য ভালো চায়। আর তুমি তার ক্ষতি করবার জন্য ইচ্ছে করে এসব করছো, যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই বলে তুই মায়ের চেয়ে বউকে বেশি ভালোবেসে মাকে ফেলে বউ নিয়ে পালিয়ে গেলি? এটা ভালোবাসার প্রশ্ন না। তুমি প্রথম দিন থেকে লক্ষ্মীকে কষ্ট দিয়েছো, খোঁটা দিয়েছো, অপমান করেছো, গরিব ঘরের মেয়ে বলে তাচ্ছিল্য করেছো। রাধা মাসি তোমাকে আরো উস্কে দিয়েছে, তাই আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কি বললি তুই? আমি আমি উস্কে দিয়েছি? তুমি চুপ করো মাসি। তোমার মুখে কোনো কথা আর মানায় না। তুমি সব সময় মায়ের কানে বিষ ঢালো। তোমার জন্যই আমাদের সংসার নষ্ট হয়েছে। ভোলা, ভোলা, তুই কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছিস। মা, তুমি আর রাধা মাসি এখান থেকে চলে যাও। আমরা শান্তিতে থাকতে চাই। সেই জন্যই আমরা এখানে এসে নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। তোমরা দয়া করে আর আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়িও না। তুই তোর মাকে তাড়িয়ে দিচ্ছিস এইভাবে? হ্যাঁ, আমার কিছু করার নেই। আর তাছাড়া বুঝতেই পারছো যে গ্রামবাসীরাও তোমার পক্ষে আর নেই। সবাই বুঝে গেছে কে ঠিক আর কে ভুল। তাই আমাদেরকে এই দোকানটা ভালো করে চালাতে দাও, কারণ এটাই একমাত্র আমাদের সহায় সম্পদ। অনেক স্বপ্ন নিয়ে এটা শুরু করেছি। এটাকে আমরা ছেড়ে দিতে পারবো না। তাই দয়া করে তোমরা চলে যাও। লক্ষ্মী, আজকের ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামে আর থাকবো না। কেন? কোথায় যাবে? এখানে তো আমাদের ব্যবসা ভালো চলছে। এখান থেকে হঠাৎ চলে যাওয়ার মানে কি? দেখো, মা আর রাধা মাসি আজকে চলে গেছে, কিন্তু ওরা যে ধরনের মানুষ আবার আসবে, আবার ঝামেলা করবে। এই গ্রামে আমরা শান্তিতে থাকতে পারবো না। তাহলে কি করব? কোথায় যাব? পাশের শহরে যাব। সেখানে আমাদের নতুন দোকান খুলবো। আমরা বুঝে গেছি যে আমাদের খাবার লোকে পছন্দ করছে, তাই গ্রাম ছেড়ে শহরে চলে গেলে আমাদের ব্যবসা আরো ভালো চলবে। কিন্তু এখানে এত কষ্ট করে গড়েছি, এটা আমরা ছেড়ে দেব? শান্তির চেয়ে বড় কিছু নেই লক্ষ্মী। এখানে থাকলে প্রতিদিন কোনো না কোনো ঝামেলা হবে, তোমাকে কষ্ট পেতে হবে, আর আমি সেটা চাই না। তুমি যা বলবে, যা সিদ্ধান্ত নেবে, আমি তোমার সাথে আছি। তাহলে আজকে রাতেই বেরিয়ে যাব। কাউকে জানাবো না, দেরি করে লাভ নেই। নতুন জীবন শুরু করব। তুমি, আমি আর আমাদের দোকান, এটুকু নিয়েই আমরা সুখে শান্তিতে বেঁচে থাকব। লক্ষ্মী, পেছনে তাকিও না, সামনে তাকাও। আর একদম মন খারাপ করো না। আমাদের নতুন জীবন অপেক্ষা করছে, আরো ভালো দিন আসবে।
আমি জানি তুমি মায়ের জন্য খুব কষ্ট পাচ্ছ, কিন্তু কি করব বলো? মা যদি আমাদের সাথে এরকম ব্যবহার করে তাহলে তো আমাদের কিছু। তুমি ঠিক বলেছ। তবে আমি শুধু ভাবছি তোমার মায়ের কি হবে? উনি বুড়ো মানুষ, একা থাকবেন কিভাবে? চিন্তা করো না, মা নিজের পথ নিজে খুঁজে নেবে। মা যদি তোমাকে মেনে নিতেন আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু মা যখন নিজের ছেলে বউয়ের প্রতি এরকম ব্যবহার করতে পেরেছেন তখন আমাদের আর কিছু বলবার নেই। তুমি সত্যি অনেক ভালো মানুষ। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। অন্য মানুষ হলে এরকম পরিস্থিতিতে নিজের বউকে ঘরের বাইরে বার করে দিত, আর তুমি নিজের বউয়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ এই মাঝরাতে। ভাগ্যবান আমিও যে তোমার মতো বউ পেয়েছি। তবে তোমার হাতের সেই মাছের চাটনি আমাদের জীবন বদলে দিয়েছে, নতুন পথ দেখিয়েছে। যদি তুমি ওই মাছের চাটনি না বানাতে তাহলে হয়তো আমরা কোনো দিন এই নতুন পথ খুঁজে পেতাম না। তবে তুমি এটা খুব সত্যি কথা বলেছ যে মানুষের জীবনে সব থেকে ওপরে শান্তি, তার উপরে আর কিচ্ছু নেই। অবশ্যই দেখবে শহরের মানুষ একদিন আমাদের নামে ধন্য ধন্য করবে এরকম নতুন খাবার খেলে, কারণ শহরে ওরা নতুন কিছু খেতে পায় না। চলো, আর আমাদের কোনো চিন্তা নেই, যা হবার ভেবে কোনো লাভ নেই। হাসতে হাসতে আমরা বাকি জীবনটা পার করে দেব।